হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর নিয়ন্ত্রণ বাড়াতে ভয়ঙ্কর ছায়াযুদ্ধ শুরু করেছে ইরান। দেশটি বিশ্বের অন্যতম ব্যস্ত এই জলপথে আন্ডার ওয়াটার ড্রোন মোতায়েন করেছে। পানির নিচে থাকা এই ড্রোন বিস্ফোরক বহন করে জাহাজ ধ্বংস করতে সক্ষম। এতে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইরানের সামরিক বাহিনী। ভিডিওতে দেখা গেছে ইরানের নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরী। সুড়ঙ্গ পথের দুপাশে থরে থরে সাজানো ভয়ঙ্কর সব আন্ডার ওয়াটার ড্রোন ও যুদ্ধাস্ত্র। ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে, মাটির নিচে তৈরি করা এসব সুড়ঙ্গে নৌবাহিনীর ড্রোন, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং সমুদ্র মাইন সারিবদ্ধভাবে রাখা আছে। ইরানের নতুন এই আন্ডার ওয়াটার ড্রোনগুলো ইউএসভি নামে পরিচিত। পানির নিচে থাকা এই ড্রোন বিস্ফোরক বহন করতে সক্ষম, পাশাপাশি আঘাতের সঙ্গে সঙ্গে লক্ষ্যবস্তুকে ধ্বংস করে দেয়। ভিডিওতে আরও দেখা যায় একটি ছোট স্পিডবোট আকৃতির বস্তু ট্যাঙ্কের দিকে ছুটে এসে ট্যাঙ্কের পাশে আঘাত করছে। এতে আগুন জ্বলে ওঠে ট্যাঙ্কগুলোতে। এই অবস্থায় ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড বাহিনী ও আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার আলী ফাদাভি হুমকি দিয়েছিলেন, ইরানের কাছে এমন ক্ষেপণাস্ত্র আছে যা পানির নিচ থেকে উৎক্ষেপণ করা যায়। প্রয়োজনে সেগুলো আগামী কয়েকদিনের মধ্যেই ব্যবহার করা হবে। তিনি বলেন, ইরানের এই ক্ষেপণাস্ত্রের গতি প্রতি সেকেন্ডে ১০০ মিটার। ভয়ঙ্কর এই অস্ত্র শুধু ইরান ও রাশিয়ার কাছে আছে। এদিকে ইরানের কাছে সাগরে বসানোর মতো ৬,০০০ মাইন আছে বলে দাবি করেছে মার্কিন কংগ্রেস। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কাছে পানির নিচে ব্যবহার উপযোগী বিভিন্ন ধরনের অস্ত্র রয়েছে। এর মধ্যে আছে লিম্পেট মাইন, মোর্ড মাইন ও বটম মাইন। লিম্পেট মাইন জাহাজের গায়ে লাগিয়ে দেওয়া হয়। বোর্ড মাইন যা পানির নিচে ভাসমান অবস্থায় থাকে, কিন্তু জাহাজের সংস্পর্শে এলেই বিস্ফোরিত হয়। এবং বটম মাইন সমুদ্রের তলদেশে স্থাপন করা হয়। এই মাইন কাছাকাছি কোনো জাহাজ শনাক্ত করতে পারলেই বিস্ফোরক ঘটায়। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।